হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 5.1 অধ্যায় নম্বর 5 এবং পেজ নাম্বার 67 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ভিডিওটি অবশ্যই লাইক করবে আর আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে এক দাগে আছে, আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভিজেডইডি তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি। তাহলে এখানে কিছু নকশা দেওয়া আছে। তো কোন নকশা করতে কতগুলো কাঠি প্রয়োজন বা কত সংখ্যক নকশা তৈরি করতে কত সংখ্যক কাঠি প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তো এটা বোঝার জন্য তোমাদের আমি একটা এক্সাম্পল দেবো। দেখো, যে মনে করলাম আমি ষড়ভুজের কয়েকটা নকশা আঁকছি। দেখো, তাহলে মনে করো এই কিছু ষড়ভুজ এরকম আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি ষড়ভুজ তৈরি করি কাঠি দিয়ে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। অর্থাৎ ষড়ভুজ তৈরি করতে প্রত্যেকটা ষড়ভুজের ক্ষেত্রে আমার কাঠি প্রয়োজন হচ্ছে এখানে ছখানা কাঠি প্রয়োজন হচ্ছে। তাহলে একটি ষড়ভুজের জন্য কাঠি প্রয়োজন সমান 6টি। তাহলে এই 6 সংখ্যাটা এখানে ধ্রুবক সংখ্যা, কারণ 6টা সবার ক্ষেত্রে 6টি করে লাগছে। তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা। ধ্রুবক এই কারণে বলছি যে প্রত্যেকটা কাঠি তৈরি করতে 6টা, এই প্রত্যেকটা ষড়ভুজ তৈরি করতে ঠিক 6টা করেই কাঠি প্রয়োজন। তাহলে একটি ষড়ভুজের জন্য 6টি কাঠি। যদি দুটি ষড়ভুজ নিই, দুটি ষড়ভুজের জন্য কাঠি প্রয়োজন, এটা হবে 2 × 6 অর্থাৎ 12টা, ডবল 12টা হবে। তিনটি যদি দিই, তিনটি ষড়ভুজের জন্য কাঠির প্রয়োজন সমান 3 × 6, তাহলে এটা হবে 12 আর এটা হবে 18। এরপরে যদি মনে করো এখানে 20খানা ষড়ভুজ, তাহলে কটা কাঠি প্রয়োজন সেটা বের করার চেষ্টা করছি। তাহলে 20খানা যদি ষড়ভুজ হয়, তাহলে দেখো এই 6টা, একটার জন্য 6টা লাগছে, তাহলে 20টার জন্য হবে 20 × 6, অর্থাৎ এটা গুণ করে হলো 6 দুগুণ 12, অর্থাৎ 120 হলো। ঠিক এরকম করে আমরা যদি ষড়ভুজের সংখ্যা এরকম বিভিন্ন রকম নিই, তাহলে মনে করো 100টা ষড়ভুজ, তাহলে কটা কাঠির প্রয়োজন হবে সেটা হিসাব করতে হবে। তাহলে কি হবে, তাহলে এই 6-এর সঙ্গে দেখো, যখন দুটো ষড়ভুজ 6-এর সাথে 2 গুণ, তিনটে হলে 6-এর সাথে 3 গুণ, 20টা হলে 6-এর সাথে 20 গুণ, 100টা হলে 6-এর সাথে 100 গুণ, তাহলে এটা হলো 600। এরকম করে যে কোনো সংখ্যা, এখানে যে সংখ্যা দেবো সেই সংখ্যাটা 6-এর সাথে গুণ হবে। যেমন 2, 3, 20, 100 এগুলো 6-এর সাথে গুণ হয়ে এসছে। সুতরাং এখানে যদি nটি ষড়ভুজ নিই, তাহলে কাঠির সংখ্যা হবে n × 6, n আর 6 গুণ করলে 6n। যদি xটি ষড়ভুজ নিই, তাহলে কাঠির সংখ্যা হবে x × 6 সমান 6x। যদি এটি ষড়ভুজ নিই, এ যে কোনো একটা সংখ্যা ভাবতে পারো, তো এটি যদি ষড়ভুজ নিই, তাহলে কাঠির সংখ্যা হবে a × 6 সমান 6a। অর্থাৎ কি, অর্থাৎ আমি এটা ধরবো যে কোনো সংখ্যক আমি একটা মোটামুটি n ধরলাম, এই x ধরলাম। যদি x সংখ্যক ষড়ভুজ তৈরি করতে হয়, তাহলে কাঠি প্রয়োজন হচ্ছে 6 × x। তাহলে x এর জায়গাতে 1 বসালে 6 1 কে 6, 2 বসালে 6 দুগুণ 12, 3 বসালে 3 6 18, যদি 20 বসাই 20 আর 6 গুণ করলে 120, যদি 100 বসাই 100 আর 6 গুণ করলে 600। ঠিক একই রকম, অর্থাৎ n এর মান যাই বসায়, x এর মান যাই বসায় না, এখন সেটা এই 6-এর সাথে গুণ করতে হবে। তাহলে কাঠির সংখ্যার আমরা একটা সাধারণ রূপ পেলাম। কাঠির সংখ্যার একটা সাধারণ রূপ, মানে একটা নিয়ম তৈরি করতে পারলাম যে কাঠির সংখ্যা হবে 6x, যেখানে x এর মান কি, x এর মান আমরা যে কখানা নকশা আঁকবো ঠিক তত। যদি 10টা আঁকি, এখানে 10 বসাবো, 20টা আঁকলে 20, 100 আঁকলে 100, 1000 আঁকলে 1000 ইত্যাদি। তাহলে সাধারণ নিয়মটা হলো
যে কাঠির সংখ্যা সমান 6x। তো এবার এই প্রশ্নে দেখো এখানে প্রথম যে ছবিটা আছে 2, 1 এর 2, এখানে প্রথম ছবিতে একটা দুটো, এখানে একটা দুটো, তাহলে প্রত্যেকটা ছবিতে দুটো করে কাঠি, তাহলে এখানে 2 সংখ্যাটা ধ্রুবক সংখ্যা। তাহলে প্রথম নকশায় কি বলবো, একটি নকশায় কাঠির সংখ্যা। দেখলাম কি একটা নকশায় কাঠির সংখ্যা দুটি আছে, 2। আর এখানে যদি এক্সটি নকশা হয়, এক্সটি নকশায় কাঠির সংখ্যা এটা হবে এক্স, এক্স 2-কে এক্স দিয়ে গুণ, তাহলে এটা হলো 2x, যেখানে এই এক্স এর মান আমরা 1, 2, 3 এইভাবে যা ইচ্ছা নিতে পারি। তাহলে সাধারণ নিয়মটি হলো 2x, কাঠির সংখ্যা হবে 2x, যেখানে 2 একটা ধ্রুবক সংখ্যা এবং x এর মান 1, 2, 3, 4 ডট ডট দিলাম, তার অর্থ হলো এইভাবে যতদূর ইচ্ছা আমরা লিখতে পারি সেরকম কিছু হতে পারে কাঠির সংখ্যা। তো যদি আমরা এরকম হিসাব করতে করতে যদি মনে করো 50টা নকশায় কটা কাঠি থাকবে হিসাব করতে চাই, তাহলে এক্স এর জায়গাতে 50 বসাবো, তাহলে 2 × 50, তাহলে 50 দুগুণে 100, 100টা কাঠি হবে। এরপরে 2 এর দাগ, 2 এর দাগে আছে দেখো জেড আঁকা আছে, তাহলে একটা একটা জেডে কাঠির সংখ্যা 1, 2, 3, প্রত্যেক নকশায় 3টে করে কাঠি আছে। তো এখানে লিখবো একটি নকশায় কাঠির সংখ্যা, একটি নকশায় কাঠির সংখ্যা এখানে 3 আছে, 3, তাহলে এক্সটি নকশায় কাঠির সংখ্যা সমান এই 3কে x দিয়ে গুণ, তাহলে এটা হবে 3x। তাহলে এটা হলো সাধারণ নিয়ম, যেখানে x সমান 1, 2, 3, 4 ইত্যাদি। তারপরে নাম্বার 3, দেখো এখানে প্রত্যেকটা নকশায় 3 নম্বরে এটা ইংরেজি ই লেখা আছে, ই, 1, 2, 3, আর এটা একটা 4, তাহলে প্রত্যেকটা নকশায় 4টি করে কাঠি আছে। তো এখানে সেটাই লিখব যে একটি নকশায় কাঠির সংখ্যা সমান 4, একটি নকশায় কাঠির সংখ্যা সমান 4, তাহলে এক্সটি নকশায় কাঠির সংখ্যা সমান 4 × x সমান 4x। তাহলে এখানে 4 ধ্রুবক সংখ্যা, n চলক সংখ্যা, x চলক সংখ্যা, 3 ধ্রুবক সংখ্যা, x চলক সংখ্যা, 2 ধ্রুবক সংখ্যা, x চলক সংখ্যা। তাহলে এখানে 4x হলো, তাহলে যেখানে x সমান 1, 2, 3, এরপরে 4 এর দাগ, 4 এর দাগে আছে যে একটা করে চতুর্ভুজ আঁকা আছে, তাহলে এখানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, অর্থাৎ প্রত্যেকটা নকশায় এখানে চতুর্ভুজের সংখ্যা, এই কাঠির সংখ্যা 4, তাহলে এখানে লিখবো একটি নকশায় কাঠির সংখ্যা 4। কাঠির সংখ্যা সমান 4, তাহলে এক্সটি নকশায় কাঠির সংখ্যা সমান 4 × x
সমান 4x। তাহলে এখানেও তাই, যেখানে x সমান 1 2 3 4 ইত্যাদি। এরপরে আছে 2 দাগ, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে দাদার বয়স বলা আছে x বছর, আর আমার বয়স দাদার থেকে 4 বছর, আমি দাদার চেয়ে 4 বছরের ছোট, তাহলে x থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে আমার বয়স পাওয়া যাবে। তাহলে লিখব কি, যে দাদার বয়স সমান x বছর, তারপরে আমার বয়স সমান x থেকে 4 বছর কম। তাহলে কি হলো, তাহলে আমার বয়সটি কি করলাম, দাদার বয়স x, দাদার বয়সের মধ্যে দিয়ে প্রকাশ করলাম। এরপরে 3 আছে, 3 দাগে আছে রফিকা বেগম এবং আজমা খাতুন মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। তাহলে আজমা খাতুন কতটা মালা গেঁথেছে সেটা নিয়ম তৈরি করতে হবে জানার জন্য। তো তার আগে রফিকা বেগমের কথা ভাবি। রফিকা বেগম যতগুলি মালা তৈরি করেছে, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি করেছে। তাহলে রফিকা বেগম কতটা মালা তৈরি করেছে সেটা জানা নেই, সুতরাং রফিকা বেগমের মালা আমি x ধরবো, তাহলে আজমা খাতুন হবে x + 6। যেহেতু 6টা মালা বেশি করেছে সেই জন্য x এর সাথে 6 যোগ করতে হবে। তাহলে প্রথম লিখে নিতে হবে, মনে করি রফিকা বেগম xটি মালা গাঁথলো, মনে করলাম এটা রফিকা বেগম। তারপরে আছে আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে অতএব আজমা খাতুন মালা গাঁথলো সমান রফিকা বেগম ছিল xটি, আর আজমা খাতুন 6টি বেশি, সেই জন্য x + 6টি, x + 6টি আজমা খাতুন মালা গাঁথলো। তাহলে আমরা এইভাবে আজমা খাতুনের মালার সংখ্যা বের করতে পারি। এটাই নিয়ম, x এর মান যদি 1 হয় তাহলে অর্থাৎ রফিকা বেগম যদি একটা মালা গাঁথে, আজমা খাতুন গাঁথবে 1 + 6 অর্থাৎ 7টি। রফিকা বেগম 2টি হলে 2 + 6, তাহলে এটা হবে 8টি। রফিকা বেগম 3টি হলে 3 + 6 অর্থাৎ 9টি। অর্থাৎ আজমা খাতুনের মালার সংখ্যা কিভাবে বের করব সেটা কিন্তু এই নিয়ম দিয়ে আমরা জানতে পারবো। এই নিয়ম দিয়ে কটা মালা গাঁথলো সেটা জানতে পারবো। x এর মানটা দেখে নিতে হবে যে কত, অর্থাৎ রফিকা বেগম কটা মালা গেঁথেছে সেটা দেখে নিতে হবে, তাহলে আজমা খাতুন সেই অনুযায়ী মালা গাঁথবে। এবার 4 দাগ, আছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে। যদি প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে 12টা প্যাকেট আছে, এবার প্যাকেট না গুনে কটা মোট মোম রং আছে সেটা বের করতে হবে।
তাহলে একটা একটা প্যাকেটে কতগুলি করে মোম রং আছে সেটা কিন্তু জানান। ও প্রতি প্যাকেটে 12টি করে মোম রং আছে, তাহলে কটা প্যাকেট আছে সেটা কিন্তু কোথাও বলা নেই। তাহলে প্যাকেট যদি আমি এক্স ধরে নিই তখন মোম রং হবে 12x, অর্থাৎ তাহলে এখানে প্রথম ধরে নিতে হবে যে মোম রঙের প্যাকেট আছে এক্সটি। তাহলে একটা প্যাকেট হলে 12টি, কিন্তু যদি এক্সটি প্যাকেট হয় তাহলে মোম রং হবে 12 আর এক্স গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখে নিতে হবে যে মনে করি আচ্ছা আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে। মনে করি মোম রঙের প্যাকেট আছে মোম রঙের প্যাকেটের সংখ্যা সমান এক্স। তাহলে এক্সটি প্যাকেট আছে, সুতরাং আমি এক্স লিখলাম। এবার একটা প্যাকেটে মোম রং থাকে 12টা, তাহলে এক্সট্রা প্যাকেটে কটা মোম রং থাকে সেটা বের করতে হবে। একটি প্যাকেটে মোম রং থাকে সমান 12টি, তাহলে এক্সটি প্যাকেটে মোম রং থাকে, তাহলে এই 12-র সাথে এক্স গুণ করতে হবে সমান 12 এক্সটি। তাহলে এটা নিয়ম তৈরি করে ফেললাম যে অতএব মোট মোম রং সংখ্যা, মোট মোম রঙের সংখ্যা সমান এই 12x। তাহলে এটা নিয়ম তৈরি হয়ে গেল। মোট মোম রঙের সংখ্যা কিভাবে বের করব, যেখানে x সমান 1 2 3 4 ইত্যাদি হতে পারে, অর্থাৎ এক প্যাকেট হলে 12 ইন্টু 1 অর্থাৎ 12টি, 2 প্যাকেট হলে 12 ইন্টু 2, এখানে 12 এবং x এর মধ্যে গুণ সম্পর্ক। তাহলে 10 প্যাকেট হলে 12 ইন্টু 10 অর্থাৎ 120টি। তাহলে এইভাবে আমরা x এর মান জানতে পারলে মোট মোম রঙের সংখ্যা জানতে পারবো। তাহলে x এর মানটা হচ্ছে যে কয়টি প্যাকেট আছে সেই কত হবে x এর মান। এরপরে 5 দাগ, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমাদের মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে কতজন আছি আমরা, নিয়ম তৈরি করতে হবে। প্রতি সারিতে 15 জন করে বসে আছে, কিন্তু কটা সারি আছে সেটাই তো বলা নেই। তো এখানে ধরে নিতে হবে যে মোট সারির সংখ্যা এক্স। তাহলে একটি সারিতে 15 জন বসে, এক্সটি সারিতে কতজন বসবে সেটা হিসাব করে নিতে হবে। তাহলে লিখে নেবো কি, মনে করি মোট সারির সংখ্যা এক্স, মোট সারির সংখ্যা এক্স ধরলাম। তো এখন দেখো এখানে প্রতি সারিতে 15 জন বসি, তাহলে একটি সারিতে কতজন স্কুলে অনুষ্ঠানে বসেছি, তাহলে একটি সারিতে বসি সমান 15 জন। তাহলে এক্সটি সারিতে বসি সমান 15, তার সাথে এক্স গুণ জন সমান 15x জন। তো এটাই নিয়ম। তাহলে মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি, অতএব তাহলে মোট কত হলো 15x জন। তাহলে আমরা আজকে মোট 15 জন অনুষ্ঠানে বসেছি, 15x জন।
অতএব আমরা 15x জন স্কুলের অনুষ্ঠানে বসেছি। তাহলে নিয়মটা হলো 15x, যেখানে একটা সারি হলে 15 জন, দুটো সারি হলে 15 × 2 অর্থাৎ 30, তিনটে সারি হলে 15 × 3 তাহলে 3 × 45 ইত্যাদি। এরপরে 6 দাগ। 6 দাগে আছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলি মাছ ধরলো তার তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে তীর্থ কতগুলি মাছ ধরেছে সেটা আমরা ধরে নেব। তো তীর্থ মনে করবো যে x মাছ ধরেছে, তাহলে পার্থ মাছ ধরবে 5টা বেশি অর্থাৎ x + 5টি। তো এখানে লিখতে হবে, মনে করি তীর্থ x মাছ ধরেছে, এটা ধরলাম। তীর্থ x মাছ ধরেছে ধরে নিলাম। তাহলে তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ 5টি মাছ বেশি ধরলো, অতএব পার্থ মাছ ধরলো। সমান মাছ আছে তীর্থেরটা x, আর যেহেতু 5টি মাছ বেশি তাহলে x + 5টি। তাহলে আমরা পেলাম পার্থ মাছ ধরলো x + 5টি। তাহলে পার্থর মাছের সংখ্যা আমরা প্রকাশ করলাম x + 5 দিয়ে। x হলো তীর্থের মাছের সংখ্যা, তাহলে তীর্থের মাছের সংখ্যা দিয়ে পার্থর মাছকে প্রকাশ করলাম x + 3 দিয়ে। তীর্থ যদি একটা মাছ ধরে, পার্থ ধরবে x + 5 অর্থাৎ 6টা। পার্থ যদি 10টা মাছ ধরে, তাহলে তীর্থ যদি 10টা মাছ ধরে, এখানে 10 বসাবো, তাহলে 10 + 15, পার্থ ধরবে 15টা মাছ। তাহলে পার্থের মাছ আমরা তীর্থের ধরা মাছের সংখ্যার দ্বারা প্রকাশ করলাম। এরপরে 7 আছে। মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে মিতা কতগুলি নৌকা তৈরি করেছে সেটা হিসাব করতে হবে। এখন মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করে, তাহলে মায়া কত নৌকা তৈরি করছে সেটা কিন্তু বলা নেই। তাহলে মায়ার তৈরি করা নৌকার সংখ্যা আমরা x ধরবো। তাহলে মনে করবো মায়া x নৌকা তৈরি করে। মনে করি মায়া x নৌকা তৈরি করেছে। তাহলে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। তাহলে অতএব মিতা নৌকা তৈরি করলো সমান x, তার থেকে 2টি কম, তাহলে x - 2টি। তাহলে মিতা কত নৌকা তৈরি করছে সেটা এই নিয়মের মধ্যে দিয়ে পাওয়া যাবে। নিয়মটা হলো x - 2 অর্থাৎ
এক্সটা হলো মায়া যে কটা নৌকা তৈরি করেছে তার থেকে দুটো কম। যদি মায়া 10টি নৌকা তৈরি করে তাহলে মিতার হবে 10 - 2 অর্থাৎ 8টা। মিতা যদি 20টা নৌকা তৈরি করে তাহলে মায়া যদি 20টা নৌকা তৈরি করে মিতা করবে 20 - 2 তাহলে 18টা। তাহলে কি করলাম, এখানে প্রশ্ন ছিল যে মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। হিসাব করার এই নিয়মটাই সহজ। আমাদের প্রথমে এই এক্স অর্থাৎ মায়া কত নৌকা তৈরি করছে জেনে নিতে হবে, তার থেকে দুটো কম করবে মিতা। এরপরে 8 দাগে আছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তো এখানে একটি প্যাকেটে 5টি করে সন্দেশ আছে, বাবা কটা প্যাকেট আনলেন, বাবা কটা প্যাকেট এনেছেন সেটা এখানে বলা নেই, তাহলে মিষ্টির প্যাকেটের সংখ্যাকে আমি এক্স ধরে নেব। মনে করি মিষ্টির প্যাকেটের সংখ্যা এক্স। আচ্ছা, এবার বইতে বলা আছে যদি প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে, একটি প্যাকেটে সন্দেশ থাকে একটি প্যাকেটে সন্দেশ থাকে 5টি, তাহলে এক্সটি প্যাকেটে সন্দেশ থাকে, এই 5-এর সাথে এক্স গুণ করতে হবে সমান 5xt। তো এখানে আছে যে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে অতএব বাবা মিষ্টি আনলেন সমান 5xt, যেখানে এক্স হলো প্যাকেটের সংখ্যা। বাবা যদি একটা প্যাকেট আনেন তাহলে মিষ্টি হবে 5 × 1 = 5, 5টি। দুটো প্যাকেট আনলে 5 × 2 = 10 অর্থাৎ 10টি। যদি 11টা প্যাকেট নিয়ে আসেন 5 × 11 = 55 অর্থাৎ 55টি মিষ্টি থাকবে বা 55টি সন্দেশ থাকবে। তাহলে বাবা যে মিষ্টি আনলে তার সংখ্যা আমরা এই নিয়ম দিয়ে বের করতে পারি। এরপরে আছে 9। 9তে আছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন, দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। তাহলে আমার পাওয়া সন্দেশটা অজানা সংখ্যা, অর্থাৎ এখানে দেওয়া নেই, তাহলে আমি আমার দেওয়া সন্দেশটাকে এক্স ধরে নেব। ধরে নেব যে মনে করি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন। মনে করি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন। আচ্ছা, মনে করি আমাকে এক্সটি সন্দেশ দিলেন। এবার এখানে আছে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। ভাইকে 2টি সন্দেশ
বেশি দিলেন। অতএব ভাইকে দিলেন দুটি বেশি, তাহলে এক্স প্লাস দুটো হবে। তারপরে আছে বোনকে 3টি সন্দেশ কম দিলেন। অতএব বোনকে সন্দেশ দিলেন বা বোনকে দিলেন এক্স থেকে 3খানা কম, এক্স মাইনাস 3টি সন্দেশ। তাহলে কি হলো, তাহলে ভাইকে কত সন্দেশ দিলেন সেটা আমার পাওয়া সন্দেশের দিয়ে হিসাব করলাম, যে আমারটা ছিল এক্স, তাহলে বোনের হবে, এই ভাইয়ের হবে এক্স প্লাস 2, আর আমারটা ছিল এক্স, বোনের হবে এক্স মাইনাস 3। তাহলে আমার সন্দেশ যদি 10টা হয়, ভাই হবে 10 প্লাস 2 অর্থাৎ 12টা। আমার সন্দেশ যদি 10টা হয়, বোনের সন্দেশ হবে 10 মাইনাস 3 অর্থাৎ 7টা। তাহলে আমার সন্দেশ 10টা হলে ভাইয়ের হবে 12টা আর বোনের হবে 7টা। তাহলে আমার সন্দেশ যদি 5টা হয়, তাহলে 5 আর 2 7, তাহলে আমি যদি 5টা সন্দেশ পাই, ভাই পাবে 5 আর 2 7টা, আর বোন পাবে 5 থেকে 3 কম অর্থাৎ 2টি। তাহলে এই যে দুটো নিয়ম তৈরি হলো, এই নিয়ম দিয়ে কিন্তু আমরা সন্দেশের সংখ্যা, বোনের এবং ভাইয়ের সন্দেশের সংখ্যা হিসাব করতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।